আমার মতো আজাইরা যারা আছেন, বাসায় কাজ কাম নাই, ঘরে বসে থাকে, খুব বোরিং লাগতেছে, নিজের একটু প্যারা দেওয়ার জন্য মন চাইতেছে, তারা অবশ্যই এই ভিডিওটা ট্রাই করবে। মানে এই চুড়ি বানানোর ট্রেন্ডিংটা, এই হাতের যে চুড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু অবশ্যই কাঁচের চুড়ি না, এগুলো প্লাস্টিকের বোতল দিয়ে চুড়ি। আমি আরো একদিন ট্রাই করেছি, ভিডিও বানিয়েছি, সেটা হয়নি, তার জন্য আমি আবার রিক্রিয়েট করার জন্য চেষ্টা করতে লাগলাম। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমি ওইটাই করতেছিলাম যে একবার পারি নাই তো কি হয়েছে, সবাই পারতেছে, তাহলে আমারটা কেন হবে না? অবশ্যই হবে, আমি আবার চেষ্টা করে দেখি। তো তখন আমি আবার চেষ্টা করার জন্য বোতল খুঁজে পাচ্ছিলাম না। অনেকের বোতলে দেখতেছিলাম যেরকম রাউন্ড শেপ করা দাগ দেওয়া থাকে, তারা ওই অনুসারে কেটে নেয়। আর আমি প্রথম দিন নিয়ে গেছিলাম যে কোকের বোতল, কোকা কোলার যে বোতলটা আছে ওই বোতলটা, যেটার জন্য আমার চুড়িগুলো পারফেক্ট শেপেই হইতেছিল। তো তারপর আর কি করা, গিয়ে দেখি বাথরুমের ভিতরে এটার মধ্যে হচ্ছে হুইল পাউডার রাখা ছিল। তো আমি ভাবলাম যে এটার মধ্যে হুইল পাউডার রেখে তো লাভ না। এখন বলবেন যে হুইল পাউডার রাখার কি আর ডিব্বা না? ভাই, ডিব্বা করতে সবকিছুই আছে, বোতলে রাখতে ভালো লাগে, এর লিগা বোতলে রাখি, মাঝে মধ্যে ডিব্বা তো রাখি। তো এই হুইল পাউডারটা ঢাইলা আমি এই বোতলটা নিয়ে নিলাম। তখন বোতলটা আবার ধুইতে পরে আবার ধুইয়া নিছি। ধোয়ার পর দেখে কাজ হইতেছে না, আমি কোনোভাবে এটাকে কাটতে পারতেছি না, না কেচি দিয়ে না ব্লেড। তো তখন আর কি করব, তখন মনে মনে বুদ্ধি বের করলাম যে আমি একটা চাকু দিয়ে হচ্ছে আমি এটা করে নেব, ছিদ্র করে নেব, তারপরে আমার কাটাটা ইজি হবে। আর যেই কথা সেই কাজ, আমি প্রথমেই চাকু দিয়ে একটু একটু ছিদ্র করে তারপর সেখান থেকে কেচি দিয়ে কেটে নিতে লাগলাম। তো তখন দেখলাম ভালোই সুন্দর শেপে আসতেছে। তো তখন দেখে খুশি খুশি লাগলো। যতগুলা এখানে রাউন্ড শেপ করে দাগ দেওয়া ছিল আমি সবগুলা একটা একটা করে কেটে নিয়েছি। আমার মোট মনে হয় 5টা চুড়ি হয়েছে। তো ভিডিও প্রথমে দেখাইছি 4টা চুড়ি, কারণ একটা চুড়ি বানানোর মতো ধৈর্য আর আমার ছিল না, এত পরিমাণে গরম লাগতেছিল যা বলার বাহিরে। তো এখানে আমি একে একে রং করতেছিলাম। আমার কাছে অনেকগুলা কালার ছিল না, তার জন্য আমি ভাবলাম যে 2 কালারের বানাই, একটা থাকবে ওয়াটার কালার আর একটা থাকবে হচ্ছে পিঙ্ক কালার। যেটাকে আপনারা লাল দেখতে পাচ্ছেন, সেটা লাল না, আসলে পিঙ্ক কালার। তো এখানে আমি একটা আয়রন মেশিন নিয়ে নিব, কারণ আয়রন মেশিন দিয়ে নাকি হয়। আগের বার যেটা ভুল করেছিলাম আমি, যেটা সিল্কের মোডে ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, যেটা কটন মোডে থাকে, তাহলে হচ্ছে এই আয়রনটা অনেক বেশি হিট। আর অনেক বেশি হিট না হলে কিন্তু এই চুড়িগুলো অবশ্যই হবে না। অনেকেই বলে লো হিটে বা এরকম এরকম, আমি দেখেছি মোটামুটি হাই হিট অবশ্যই লাগে, মানে যতটুকু পর্যন্ত না চুড়িগুলা গলে যায় এর আগ পর্যন্ত এতটুকু হিট লাগে। তাছাড়া এই চুড়িগুলা এত সহজে মানে সুন্দর শেপে আসে না। তো তারপর আর কি একটা চুড়ি বানানোর পর যখন ভাবলাম যে না হয়ে গেল, তখন আরেকটা চুড়ি বানানোর জন্য ট্রাই করলাম। ভাই, এত সময় নষ্ট করে এটা বানাইছি যেটা বলার বাইরে। না হইলেও আমার 2 ঘন্টা টাইম লাগছে এটারে পারফেক্টলি শেপ দিতে। কিন্তু একটা কথা রয়েই যায়, যেটা আমি লাস্টে দেখিয়ে দিব, যে আমি একটা বানাতেই পারি নাই, যেটা আমার দ্বারা সম্ভবই হয়ে ওঠে। তো আয়রন মেশিন এরকম করতে 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 একটা পর্যায়ে আমি ক্লান্ত হয়ে গেছি, যে ভাই এখানে আর কত, আর মাঝে মধ্যে হাতের মধ্যে সমানে ছাকা খাইতেছে। তো যার কারণে এটা আমি টোটালি বাদ দিয়ে দিয়েছি। তো বাদ দিয়ে দেওয়ার পরে আমার মনে হলো যে যেহেতু নিছি বানাতেই হবে, তো এখন আর কি করা যায়। তখন আমি আবার ফ্রাই প্যান নিয়ে চুলার মধ্যে চলে গেলাম, কারণ চুলাতে হচ্ছে আমার গ্যাস যাবে, সমস্যা না, কিন্তু আমার কারেন্টের তো বিল আসবে বেশি, তাই না? তো আমি সেই বুদ্ধি করে আমি ফ্রাই প্যান নিয়ে চুলার মধ্যে বসে। তো চুলার মধ্যে দেখলাম যে তাওয়া হিট করে ভালোই হচ্ছে কিন্তু চুড়িগুলো। আসলে আপনারা এরকম আয়রন মেশিনে না দিয়ে আপনারা ফ্রাই প্যানেও বাসায় বানাতে পারেন। আমার কাছে মনে হয় সেটাই ভালো হবে, গ্যাস তেমন নষ্ট হবে না। যাদের লাইনার গ্যাস আছে তাদের তো সমস্যা না, আর যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তাদের দরকার নাই এত টাকার গ্যাস নষ্ট করে আপনাদের এই কয়েকটা চুড়ি বানানোর কোনো মানেই হয় না। আর শেষমেশ এই চুড়ির দাম জানেন কত? 20 টাকা মাত্র। আমার জামাইয়ের কাছে আমি এই চুড়ি বিচ্ছা দিছি 20 টাকা। 2 ঘন্টা কাজ করছি কষ্ট করে, আর মাত্র 20 টাকা কিনা লয়ে গেছে। কি কইতাম, দুঃখের কথা। যাই হোক, ট্রেন্ডিং চুড়ি বানাইতে পারছি, ওইটাই আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন।